আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন শুভ ঘোষ, যাচ্ছি তার কাছে। শুভ, মুন্সিগঞ্জে ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি জানাবেন। শ্রেয়া, আসলে পুরো সেপ্টেম্বর মাস জুড়েই মুন্সিগঞ্জের যে ডেঙ্গু পরিস্থিতি সেটি কখনো অবনতির দিকে গেছে, তারপরে সেটি কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এবং মুন্সিগঞ্জ সদর হাসপাতাল অর্থাৎ 250 শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, সেখানে আমরা কথা বলেছি। এই বছর কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আসলে বেশ অনেকটা বেশি ছিল এই সেপ্টেম্বর মাসে। তারা বলছে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে এসেছেন তাদের কিন্তু সেরে উঠতে বেশ অনেকটা সময় লেগেছে। তবে চিকিৎসকরা বলছেন যে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে তার চাইতেও অনেক বেশি রোগী এখানে এসে ভর্তি হয়েছেন যারা সিজনাল ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ জ্বর, সর্দি, কাশি এই ধরনের রোগ নিয়ে হাসপাতালে ভর্তি যারা হয়েছেন তাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষা শেষে তাদের মধ্যে অনেকের ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং শনাক্ত হয়েছে। তবে আসার খবর হচ্ছে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা চিকিৎসা নিয়েছে তাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করেনি। তবে জেলা স্বাস্থ্য বিভাগ এবং মুন্সিগঞ্জ সদর হাসপাতাল সূত্রে যেটি জানা গেছে যে এখন পর্যন্ত কিন্তু প্রায় 3 থেকে 350 মতো ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর যাদের শনাক্ত হয়েছে তারা ভর্তি থেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া জ্বরে আক্রান্ত হয়ে কিন্তু প্রতিদিনই হাসপাতালের আউটডোরে প্রায় 1 থেকে 1,500 রোগী কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। এমন পরিস্থিতিতে সচেতনতা এবং সতর্ক থাকার কোনো বিকল্প নেই বলে কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। সব মিলিয়ে মুন্সিগঞ্জের যে ডেঙ্গু পরিস্থিতি সেটি তেমন উন্নতি হয়নি উল্লেখযোগ্য, সেটি বলাই যেতে পারে। তাই সতর্ক থাকার পরামর্শ কিন্তু রয়েছে চিকিৎসকদের। ধন্যবাদ শুভ।